হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হবে দারুণ এক দুর্দান্ত রেসিপি। সেটা হলো কাঁচা মানকচুর ভর্তা রেসিপি। তোমরা তো মানকচু অনেকভাবেই খেয়েছো। এই রেসিপিটা একবার দেখে বাড়িতে করে দেখতেই পারো যে কতটা সুন্দর আর টেস্টি এই রেসিপিটা হয়। তার জন্য দেখে এখানে কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তার জন্য দেখো এখানে কিন্তু বেশ খানিকটা মানকচু আমি আগে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেখো পুরো মানকচুটাই কিন্তু আমি এইখানে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, কাঁচা মানকচুটাই। আর তোমরা চাইলে এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তারপরে দেখো কি করতে হবে, সেটা হলো কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 7-8 কোয়া রসুনটাও এবার আমি ভেজে তুলে রাখলাম একটা প্লেটে। তারপরে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোও কিন্তু আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে হবে। যে কোনো ভর্তা কিংবা ভাজা রেসিপিতে কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেলটা খুবই প্রয়োজন। তারপরে দেখো ভর্তা রেসিপিটি বিশেষ করে। আর এইখানে দেখো সর্ষের তেলে আমি কিন্তু পেঁয়াজটাও লাল লাল করে ভেজে প্লেটেই তুলে রাখলাম। আবারও ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কয়েকটা হচ্ছে কালো জিরে। এবার পুরো যে মানকচুটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাঁচা মানটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ বুঝে একটু লবণ আর হলুদটা দিতে হবে। ব্যাস 5 মিনিট মতো নাড়লেই একদম আঠালো মতো হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে আসবে। তখনই বুঝে যাবে যে এটা রেডি হয়ে গেছে। বেশি সময় লাগে না, খুবই চটজলদি এই রেসিপিটা হয়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। তারপরেও দেখো আমি এখানেই কিন্তু মানকচুর মধ্যে কিছুটা লবণ দিয়েছি। তার জন্য এখানে পরিমাণ বুঝে অল্প পরিমাণে লবণ দিয়ে এখানে রসুন শুকনো লঙ্কাটা আগে ডলে নিয়ে তারপর পেঁয়াজটার মধ্যেও ভালো করে লঙ্কাটা মেখে নিলাম। তারপরে দেখো এখানে মানকচুর মধ্যেও কিন্তু বেশ সুন্দর করে আমি সমস্ত কিছুই এখানে ভালো করে একদম মেখে নিয়েছি ডলে ডলে। মানে মানকচুর মধ্যে সমস্ত উপকরণটাই মেখে নিয়ে খুব সুন্দর করে রেডি করে নিলাম। তারপরে দেখো ওপর থেকে একটু এখানে পুরো লঙ্কাটা আমি দিইনি, অর্ধেক মতো রেখে দিয়েছিলাম যদি ঝাল না হয় তাহলে কামড় দিয়ে খাওয়ার জন্য। আর এখানে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস জাস্ট অসাধারণ হয়ে গেছে কিন্তু আমার মানকচুর ভর্তা রেসিপি রেডি। এবার তো খেয়ে দেখার পালা। খেয়ে তো দেখতেই হবে যে কতটা টেস্টি হলো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একদম হাঁড়ি থেকে ধোয়াটা গরম ভাত। এবার আমি মেখে খেয়ে দেখবো। তার সাথে এক পিস লেবু নিয়েছি। লেবু দিলে তো আরও দুর্দান্ত হয়। তোমরা যারা লেবু পছন্দ করো না গরম ভাতে, তারা কিন্তু এই লেবুটা অ্যাভয়েড করে যেতে পারো। তারপরে দেখো মেখে নিচ্ছি। মুখে দেয়া মাত্র জাস্ট অসাধারণ ছিল খেতে। তোমরা কিন্তু আর দেরি করো না, এই রেসিপিটা দেখে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো রেসিপির সাথে।